নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আবার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আমি ঋতু মজুমদার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি সবাই আমার পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। নতুন বললেও ভুল, আপনাদের কাছে পুরনো মনেই হতে পারে, আমার কাছেও পুরনো, নতুন না। তবে আজকে শেয়ার করছি তাই নতুন বললাম। আমি আজকে তৈরি করব বাঁধাকপির পাকোড়া। তো আমি বাঁধাকপির পাকোড়াটা কিভাবে তৈরি করছি একটু দেখে নেবেন সবাই। তো চলো আর কথা না বাড়িয়ে তোমাদের সাথে শেয়ার করি কি কি ব্যবহার করেছি আমি এই বাঁধাকপির পাকোড়াটা তৈরি করতে। কি কি বাঁধাকপির সাথে অ্যাড করেছি, কিভাবে তৈরি করছি, সবাই অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। কিন্তু আমি কিন্তু বুঝতে পারবো কে কে পুরো ভিডিওটা দেখেছেন আর কে কে পুরো ভিডিওটা দেখেননি। তাহলে চলেন আর কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি পুরো ভিডিও কীভাবে তৈরি করছি পাকোড়াটা দেখানোর জন্য। তো চলো। দেখো, আমি বাঁধাকপিটাকে কুচি কুচি করে কেটে তারপর তোমাদের মাঝে ফিরে এসেছি। আমি সব কিছু রেডি করে নিয়ে তারপরে এসেছি। দেখো, বাঁধাকপি কুচি করে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিয়েছি, পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি, সাথে মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া আর আদা বাটা দিলাম। আর আমি এখানে সুজি ব্যবহার করব। সুজিটা একটু বেশি পরিমাণে ব্যবহার করব, কারণ সুজিটা দিলে কি হয় কি পাকোড়াগুলো খুব মচমচে হয় আর খেতেও ভালো লাগে। আর সাথে একটু চিনি দিলাম স্বাদটা ব্যালেন্স করার জন্য। চিনিটা অ্যাড করলে কি হয়, স্বাদটা একটু ব্যালেন্স হয়, ওই জন্য আমি একটু চিনি ব্যবহার করেছি। আপনারা যদি চান চিনি ব্যবহার করতে পারেন, আর না চাইলে না করবেন। তারপর আমি এগুলোকে ভালো করে মেখে নিয়েছি। আর এতে আমি ময়দাও দিয়েছিলাম, যেহেতু আমার চালের গুঁড়া ছিল না তাই আমি ময়দা দিয়েছি। আমি ভালো করে মেখে নিয়ে তারপর এদিকে কড়াইতে তেল গরম দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এসেছে। এবার পাকোড়াগুলো দিয়ে দেব একটা একটা করে। আমি সবগুলো দিয়ে দিয়েছি। দেখো, এক পাশ ভাজা হয়ে গেছে, অন্য পাশেও ভাজা হয়ে যাবে। একটু লাল লাল কড়া করে ভাজলে, তেল বেশি করে দিয়ে, তাহলে পাকোড়াগুলো খেতে খুবই স্বাদ হয়, মচমচে হয়। আমার তো ভালোই লাগে এভাবে তৈরি করলে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে।